সম্মানীয় ভিউয়ার্স, আজকে আমি আছি পাতিলাদহার বুড়ি ঠাকুরানী মন্দিরে, যেটা নাকি কিছুদিন আগে বলি পূজার নামে বিখ্যাত একটি মন্দির। যেটা পাঠা বলি অন্য অন্য জীবিকা বলি যেখানে হয়। এটা আমাদের আসামে আর অন্য কোথাও আছে কিনা জানি না। আমাদের আসামে 1 নম্বর বলি পূজা বুড়ি ঠাকুরানী মন্দির হিসাবে এটা নির্মিত। আর এই মন্দিরের প্রতি বছর কয়েক হাজার পাঠাকে বলি দেওয়া হয়। কয়েক হাজার পাঠা এই জায়গায় মানে বলির নামে প্রসাদ হিসাবে বলি দেওয়া হয়। তো এই মন্দিরের কিছু আমরা ঘুরে ঘুরে দেখবো। আর এই মন্দিরের যেটা পরিবেশ, মন্দিরের যেটা মানে ভিউ পয়েন্ট দেওয়া আছে, আর মন্দিরের যেটা অন্যান্য বিভিন্ন ধরনের যেসব মানে কার্যকলাপ আছে সেসব আমরা ঘুরে ঘুরে দেখবো। আর এই মন্দিরের বিষয়ে যতটুকু জানকারি আমি দিতে পারি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিব। আর এই মন্দিরে আপনারা কখন কিভাবে আসবেন এইটাও আমি আপনাকে দিয়ে দিব। তো দেখতে থাকুন ভিডিওটা আর পাশে থাকুন আমাদের। ক্যামেরাম্যান মন্দিরটা দেখাই দাও খুব সুন্দর করে, জায়গার ভিউটা দেখাই দাও। তো ভিউয়ার্স, এই জায়গাটার যত পাঠা বলি দেওয়া হয়, এই জায়গাটা মন্দিরের সামনে ভগবানের সামনেই পাঠা বলি দেওয়া হয়। প্রায় প্রতি বছরে মোটামুটি 5, 7, 8, 10 হাজার থেকেও বেশি পাঠা বলি হয় এই মন্দিরটাতে। আসামের নয়, বিভিন্ন জায়গা থেকে আসে। শুধুমাত্র আসামেরই নয়, বিভিন্ন জায়গা থেকে যত মানুষের মনোকামনা মানসিক থাকে, অন্য অন্য বিভিন্ন ধরনের অনেক ক্যাটাগরি নিয়ে তারা পূজা পাঠ করে এখানে পাঠা বলিতে অন্য বিভিন্ন ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে পূজা পাঠ করে। সেইটোৰ বিষয়ে কি ক'ব খুজিছে আপুনি? তাৰমানে ইয়াতে আগতে আমাৰ পাঠা বলি দিয়া তাৰমানে এই গাঁৱৰ মানে পূজাৰী নাছিল, ইয়াত নেপালী মানুহ আছে। আচ্ছা, এই নেপালী মানুহবিলাকে নেপালীৰ পূজা, কিন্তু এইটো নেপালীৰ পূজা হয় এইটো নেপালী। আপুনি আৰু তেতিয়া তাৰমানে ইয়াতে এটা হৃদয় ৰায় বুলি এজন বুঢ়া মানুহ আছিল। তেওঁৰ খুৰী ৰূপ ধৰি ইয়াতে মানে ভৈ চাৰাইছিল, যিবিলাক জাপনি জাগা আছিল। এতিয়া ভৈ চাৰাতে মানে উঠি আছিল, এই বাবা আৰু কি পূজা কৰিবি। আৰু ঠিক এইখিনি জেগাতে মানে মাল এইটো আপ ডাউন কৰা এটা হেৰি আছে, ইয়াত পূজা কৰিবি, গাঁৱৰ মানুহ একো তোমাৰ অসুবিধা নহয়। আজি ধৰি লওক 120 বছৰমান আগৰ কথা আছিল। আপোনাৰ ভাগ্যত এইখিনি দিয়া আছিল যিহেতু পাইছে আপুনি। আৰু এটা কথা, মন্দিৰৰ যোনটো পূজা পাঠ কৰাৰ যিখিনি ডেট, তাৰিখখিনি আপুনি ক'ব পাৰিবনে? তাৰমানে বুদ্ধ পূৰ্ণিমা, নৃসিংহ চতুৰ্দশী, আমাৰ তাত নৰসিংহ মন্দিৰ আছে। নৃসিংহ চতুৰ্দশীৰ দিন আমাৰ ৰাইজে বুঢ়ীপাৰা ৰাইজে উপবাস থাকি বুদ্ধ পূৰ্ণিমাৰ দিন আমাৰ নৰসিংহ মন্দিৰৰ সেইটো শেষ কৰি দ্বিতীয় ফলাহাৰিণী, যিদিনা আচলতে এই হৰিদেৱৰ তিথি, সেইদিনাখন এই মাৰ পূজাটো হ'ব লাগে। কিন্তু আমাৰ অলপখানি এইবাৰ এই কেলেণ্ডাৰ ভুল কৰিছে। আমাৰ এই মাৰ ফলাহাৰিণী কালি ঠিক এই হৰিদেৱৰ তিথি, সেইদিনাখন কিন্তু এই মাৰ পূজা, সেইদিনা অমাৱস্যাৰ দিন আমাৰ এই পূজাটো হ'ব লাগে। চবতে জানাই দিছোঁ যে যিদিনা অমাৱস্যা সেইদিনা হ'ব লাগে। আচলতে আগৰ দিন 22 তাৰিখে যদিও দিছিল, সেইদিনা হৰিদেৱৰ তিথি নাছিল। আমি কিন্তু লেখা আছে পঞ্চৰত্নৰ তাতে, যাদৱ দাসৰ তাতে মই নিজে লিখি দিয়া যে হৰিদেৱৰ তিথি ফলাহাৰিণী সিদিনাখন আমাৰ কিন্তু এই অমাৱস্যাত পূজা হ'ব। হৰিদেৱৰ সংস্পৰ্শ ৰাখি আমি কিন্তু এই পূজাটো, মাৰ পূজাটো আমি হেৰি কৰোঁ। কিন্তু হৰিদেৱৰ তিথি এইবাৰ সেই 23 তাৰিখে কৰিছিল, অমাৱস্যাৰ 23 তাৰিখে সেইদিনাই পূজা কৰিছিল। তো ইয়াৰ আগতো আপোনালোকৰ ইয়াতে কোনো নিউজ চেনেল বা কোনো ধৰণৰ টিভি ৰিপৰ্টৰ পৰা আপোনালোকৰ ইয়াতে ভিডিঅ' বনাব আহিছিল না? অহা নাই। তো মই প্ৰথম আহিল, এনে যদিও আহি অন্যান্য ৰিপৰ্টাৰ চিপৰ্টাৰবিলাক আহিছে, বাহিৰা কৰি গৈছে। তো আজি মই ভিতৰত যিমানখিনি গুমৰ আছিল বা মন্দিৰৰ ৰহস্য যিমানখিনি আছিল আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ। লগতে এইটো অলপহে ক'লোঁ, কিন্তু মই সম্পূৰ্ণ ক'ব পৰা নাই। আছে, বুজা মানুহজনে অলপতে বুজি পাব। তো মন্দিৰৰ যিখিনি জানিব লগা কথা আছিল, ৰহস্য আছিল, কাহিনী আছিল, মন্দিৰটোৰ নিৰ্মাণৰ পৰা আৰম্ভণিৰ পৰা আজিলৈকে যিমানখিনি কাহিনী আছে গোটেইখিনি আপোনালোকে জানিব পাৰিছে।
তো আশা কৰিছোঁ আপোনালোকে যদি কোনোবা আহিব খুজিছে তো আপোনালোকে এড্ৰেছটো কৈ দিয়ক অলপমান কেনেকৈ ক'ৰ পৰা আহিলে কোনটো ৰাস্তাত আহিব লাগিব গাঁও বৰিপাৰা আচ্ছা পোষ্ট পাতিলে ধৰা জিলা বঙাইগাঁও মা ঠাকুৰাণী বৰিপাৰা নৰসিংহ মন্দিৰত তেনেকৈ আহি আপোনালোকে গেট পাব গেট পালে আপোনালোকে বাৰু গেট পালেতো মন্দিৰ পালে তাতে আৰু আমাৰ চাইনবোৰ্ড দিয়া আছে ৰাস্তাৰ বাটে বাটে গোটেইখিনি বুজাই দিয়া আছে সামৰণিখিনি আছে আৰু তো যি হওক গাইজ মই একচুৱেলি বঙালী ল'ৰা মই বঙালীতে ভিডিঅ' বঙালী বুলি নাই মই একচুৱেলি বঙালীতে ভিডিঅ' বনাওঁ তথাপি আপোনাৰ বুজনিখিনি মই অসমীয়াতে কৈ দিছোঁ তো প্রিয় ভিউয়ার্স মন্দিরের বিষয় লোকটির থেকে যা জানলেন শুনলেন বিশেষ করে আমাদের আসামের যারা আছেন তারা তো আসামিজ বুঝতেই পারছেন আর সম্পূর্ণ কথা বুঝতে পারলেন তো এই হচ্ছে মন্দিরের রহস্য এই হচ্ছে মন্দিরের কাহিনী তো এর জন্য এই মন্দিরের এই পূজা এই নাম এই স্থান তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করবেন পাশে থাকবেন আর ভিডিওর মতামত নিয়ে প্লিজ কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেনই ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ছোট ভাই হিসাবে প্লিজ সাপোর্ট করবেন তো চলুন এখন আমরা যাই বাই